জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা তার স্ত্রীর বিরুদ্ধে এবার শতপ্রণোদিত মামলা। জাহাঙ্গীরকে ছড়াতে হামলার চেষ্টা। আমরা দেখেছিলাম গতকাল রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ফলতা, কারণ জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টা হয় এবং জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে সেই চেষ্টা হয়েছিল, এমনটাই অভিযোগ। আর দেখেছিলাম পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন জাহাঙ্গীরের অনুগামীরা। সেই ঘটনাতে এবার শতপ্রণোদিত মামলা। জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবির বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা পুলিশের। আমাদের সঙ্গে আনিস উদ্দিন রয়েছেন প্রতিনিধি। আনিস উদ্দিন, কোন কোন ধারায় মামলা রুজু করা হচ্ছে এবং এই যে ঘটনা, এই ঘটনাতে এখনো পর্যন্ত কতজনকে ধরপাকড় করা হয়েছে? দেখো, গতকালের ফলতার যে ঘটনা, যেখানে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে মুক্তির দাবি এবং তার যাতে দড়ি কোমরে বেঁধে না ঘোরানো হয় তার প্রতিবাদে বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ পদ অবরোধ হয়, সেই ঘটনায় মোট 7 জনকে গ্রেপ্তার করেছে ফলতা থানার পুলিশ। তার মধ্যে 5 জন পুরুষ এবং 2 জন মহিলা রয়েছে বলে জানা গেছে। এবং জাহাঙ্গীর খানের স্ত্রী রোজিনা খাতুন, তার বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। এখানে বিভিন্ন জায়গায় সরকারি কাজে বাধা এবং জনজীবন যে স্তব্ধ করা সহ একাধিক ধারায় তার স্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এবং ঘটনার পর থেকে যে ফলতা জুড়ে, অর্থাৎ ফলতা জুড়ে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে পুনরায় কোনো রকম ভাবে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এবং গতকালের পর যারা গ্রেফতার করা হয়েছিল যে 7 জনকে, তাদের আজ আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে গতকালের যে ঘটনা ঘটেছিল তা ঘটানো হয়েছিল, এমনটাই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা তিনি জানিয়েছেন যে মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তারা সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে এই ঘটনাকে, এবং তার বিরুদ্ধে আইনের শাসন শুরু হয়েছে ফলতাতে এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই কিন্তু ফলতার বিধায়ক জানিয়েছেন। বেশ, ধন্যবাদ আনিস উদ্দিন। আমরা দেখেছিলাম 24-এ শাহজাহান বাহিনীর মারে রক্তাক্ত হয়েছিল ইডির অফিসারদের রক্তাক্ত হয়েছিলেন। আর 26-এ মানে গতকালকে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর দাওয়াইয়ে পুষ্পা বাহিনী রীতিমতো পুকুরে। যখন জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টা হয়, জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে হামলার পরিকল্পনা হয়, এমনটা অভিযোগ ওঠে। সেই সময় দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় রীতিমতো পুকুরে ঝাঁপ দেয় এই জাহাঙ্গীরের অনুগামীরা। বাহিনীর দাওয়াইয়ে পুষ্পা বাহিনী পুকুরে। তৃণমূল জামানা এবং বিজেপির জামানা, সেই দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। তৃণমূল জামানায় দেখেছিলাম যে এই জাহাঙ্গীরের সমর্থকদের মারে রক্তাক্ত হয়েছিলেন ইডির অফিসারেরা। আর 26-এ অর্থাৎ বিজেপির জামানায় দেখা গেল যে কেন্দ্রীয় বাহিনীর দাওয়াইয়ে পুষ্পা বাহিনী নেমে গেল পুকুরে। গতকাল পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে এই পুষ্পার অনুগামীরা, এবং তারপর দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর দাওয়াইয়ে পুষ্পা বাহিনী পুকুরে। কাউন্সিলরের রাজপ্রাসাদ। সন্তোষপুর অ্যাভিনিউয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের হাতি বাড়ি। কি নেই সেই বাড়িতে? লিফট থেকে গ্লাস রুম। কাউন্সিলরের মাসিক ভাতা মাত্র 10,000। সেখানে কিভাবে মাথা তুলল এমন রাজপ্রাসাদ? প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষরা। চারতলা বাড়ি, লিফট থেকে ক্লাসরুম, বিলাসের সব আয়োজন। বাড়ির সামনে বেল্লাই হাতি, এলাকার লোক বলেন হাতি বাড়ি। এই বাড়ির মালিকের নাম অনন্যা বন্দ্যোপাধ্যায়, 109 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সোমবার তার পার্টি অফিস থেকে ত্রাণ সামগ্রী, সন্দেহজনক রেড চার্ট, জমির দলিল উদ্ধার হয়েছে। এবার স্ক্যানারে তার সন্তোষপুরের হাতি বাড়ি। এ যেন বাড়ি নয়, এক রাজপ্রাসাদ। ছবিটা দেখলেই কার্যত স্পষ্ট। একদম সন্তোষপুর রোড, তার ওপরেই এরকম বৃহৎ একটি অট্টালিকা।
গত 4 বছর আগে এখানেই এই বাড়িটি তৈরি হয় এবং জাঁকজমকপূর্ণ এই হাতির একটি প্রতীকী সামনে দেওয়া বাড়ি। স্থানীয়দের দাবি, আগে এখানে একটি দোতলা বিয়ে বাড়ি ছিল, ধীরে ধীরে মাথা তুলে দাঁড়িয়েছে এই অট্টালিকা। 4 বছর আগে যে মালিক ছিল সেই মালিকে তো অনেক পুরানো বাড়ি, 30-35 বছর আগের যে মালিক ছিল ও বিক্রি করে দিল অনন্যা ব্যানার্জির কাছে। ও আগে তো 3 তলা ছিল, তারপরে অনন্যা ব্যানার্জি এটাকে ঠিকঠাক করে চারতলা এই প্রাসাদের লিফট আছে, ক্লাসরুম আছে। স্থানীয়দের দাবি, বাড়ি কেনার পর থেকেই চলছে সাজসজ্জা, কাজ আর শেষ হচ্ছে না। এটার ভিতরে তো খুব সুন্দর, ভিতরে কাচের সব খুব সুন্দর করেছে। আমি মোটামুটি বছর 3 আমি দেখছি, এটা তো একটা প্রাসাদের মতন বাড়ি করেছে। এই বাড়িতে ভাড়া দেয়, এখন বন্ধ আছে, এখন বন্ধ, মানে কোনোদিন বিয়ে বাড়ি এখনো ভাড়া হয়নি, এখনো ভাড়া দেয়নি। অনেকে বলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই অনন্যার উত্থান। বাড়ির পাশের জমি দখলেরও অভিযোগ রয়েছে তৃণমূলের অনন্যার বিরুদ্ধে। পালাবদলের পরেই সরব স্থানীয়রা। একটা দোতলা বিয়ে বাড়ি ছিল, এটা চোখের সামনে ভেঙে তৈরি হলো। অনন্যা ব্যানার্জি মালিক, 109 নম্বর কাউন্সিলর। হ্যাঁ, দাপট তো ছিল, দাপট ছিল না, 109 নম্বর ওয়ার্ডে সবাই ভয় পেত। অরূপ বিশ্বাসের ডান হাত। হ্যাঁ, লিফট আছে তো, লিফট আছে। পেছনে করে জমিটি জবরদখল, হ্যাঁ, জবরদখল করে নিয়ে হেমময় চ্যাটার্জি, মানে ভয় দেখিয়ে নি, কম দামে, খুব কম দামে নিয়ে নিয়েছে। কাউন্সিলরের মাসিক ভাতা 10,000 টাকা, সেই টাকায় কিভাবে মাথা তুলল এমন অট্টালিকা? বিজেপির প্রশ্নে তৃণমূল কাউন্সিলরের আয়ের উৎস। এর আগে আপনারা এমএলএদের দেখেছেন, কাউন্সিলর দেখেছেন, পঞ্চায়েতকে দেখেছেন, 3 তলা 4 তলা বাড়ি, সুইমিং পুল, বাগান বাড়ি। কোথা থেকে টাকা এসছে? 10,000 টাকায় হয়? 20,000, 50,000, 1 লাখ টাকা বেতন পাই এমএলএ, তাতে হয়? কোথা থেকে টাকা আসে সবাই জানে। ওখানকার স্থানীয় লোককে জিজ্ঞেস করুন। এক একটা লোককে চুষা হয়েছে, দোকান পাট বন্ধ করে দেওয়া হয়েছে, বাড়ি ঘর লুট করা হয়েছে। এরকম বহু ঘটনা আরও বেরোবে এবং সেই কটা সমাজবিরোধী যে নেতা হয়ে গেছে সব কটাকে ভেতরে ঢোকাতে হবে। বাড়ি তৈরি নিয়েও বিতর্ক রয়েছে কলকাতা পুরসভায়। তবে সবথেকে উল্লেখযোগ্য হলো অনন্যা ব্যানার্জির এই সম্পত্তি, তার এই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কিভাবে? অভিনয় এবং মডেলিং তার পেশা কিন্তু একই আছে, তাহলে তার এই অর্থনৈতিক শ্রীবৃদ্ধির কারণ কি? সেটাই প্রশ্ন জনসাধারণের। ক্যামেরায় রাজীব কুমার সিং ও দীপঙ্কর মল্লিকের সঙ্গে বিশ্বজিৎ সাহা ও রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। জোর করে ফ্ল্যাট দখল থেকে তোলাবাজি, ভুরি ভুরি অভিযোগ তৃণমূল জমানাতেই টাকার পাহাড়ে কালিকাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, রাজপ্রাসাদের মালিক। পার্টি অফিসে উদ্ধার তোলাবাজির রেড চার্ট। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কীর্তি ফাঁস। কোন ম্যাজিকে এই রকেট উত্থান? ক্ষমতার পালা বদলের পরই কাউন্সিলরের বিরুদ্ধে সরব মুকুন্দপুরের বাসিন্দা। 109 টাকা ছাড়া কোনো কথা হবে না। অনেক 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ, 50,000, যেখান থেকে যা পার, পার্চেস্তান থেকে শুরু করে সমস্ত কিছু। এটা ওর অ্যাসিস্ট্যান্ট ছিল, এরা করতো। তারপর থানা তো পুরোপুরি টাই আপ। ত্রাস মানে সে বলার মতন না, এরকম ত্রাস ছিল এখানে। আপনি এখানে প্রত্যেকটা বাড়িতে যান, জিজ্ঞেস করুন, সব বলে দেবে যে কিরকম ত্রাস ছিল। আমরা যারা বিজেপি করতাম তারা দূরে দূরে ইশারায় কথা বলতে হতো। বিস্ফোরক সব অভিযোগ নিশানায় 109 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। এলাকায় কতটা দাপট ছিল অনন্যার, তাই অভিযোগ থেকে পরিষ্কার। রাজনীতিতেই ভাগ্য বদল, অনন্যার অনন্য যাত্রা। প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, অভিযোগ সবই বেড়েছে শাসক দলের ছত্রছায়ায়। তৃণমূল জমানায় কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, কালিকাপুরের কাউন্সিলর
সেই কাউন্সিলরই রাজপ্রাসাদ। কোটি কোটির সম্পত্তি। অভিযোগ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের এই জেট জার্নিতেও কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই, আছে শুধুই ক্ষমতার অপব্যবহার। অনেকেই বলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ হওয়ার সুবিধা 16 আনা উসুল করেছেন অনন্যা। দাপট তো ছিল, দাপট ছিল না, 109 নম্বর ওয়ার্ডে সবাই ভয় পেত অরূপ বিশ্বাসের ডান হাত। 2015 পুরসভা ভোট, কাউন্সিলর পদে নির্বাচনী লড়াইয়ে অনন্যা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতে কালিকাপুরের তৃণমূল কাউন্সিলর। অভিযোগ, এরপর থেকেই বেড়েছে অনন্যার সাম্রাজ্য। 2015 সালে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 51.5 লক্ষ টাকা। নির্বাচনী হলফনামায় বার্ষিক আয় ছিল 2,05,667 টাকা। 2021 সালে ফের কাউন্সিলর পদে লড়াই। হলফনামা অনুযায়ী মোট সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়ায় 3,70 লক্ষ টাকা। বার্ষিক আয়ও লাফিয়ে বেড়ে দাঁড়ায় 9 লক্ষ টাকা। মাত্র 6 বছরেই লক্ষ থেকে কোটি সম্পত্তির মালিক অনন্যা। তার বিরুদ্ধেই অভিযোগের পাহাড়। তোলাবাজি, হুমকি আর ক্ষমতার দাপট। অভিযোগ, তৃণমূল রাজত্বে এই 3 অস্ত্রেই এলাকায় একচ্ছত্র রাজত্ব কায়েম করেছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বাড়ি করতে গেলে দিতে হতো লক্ষ লক্ষ টাকা, টাকা না দিলে বাড়ি করা যেত না। শুধু তাই নয়, দিনের পর দিন আটকে রাখা হতো ফ্ল্যাট। 10 বছরেও সেই মহিলা তার ফ্ল্যাট ফিরে পাননি। 2017 সালে ঘটনা ঘটেছিল, এখানে সবাই যেরকম বাড়ি করে আমার বাবা বাড়ি করে। আমি সেই সময় বিজেপিতে ঢুকেছি, অপরাধটা বিজেপি করি যে আপনার একটা টাকা দিতে হবে, সেটা 1 লাখ টাকার মতো। তখন আমি বললাম আমি 1 টাকাও দেবো না, আমি কেন, আমার কি অপরাধটা, কেন আমি টাকা দেবো, এটা হলো কথা। তারপরে তো বাড়ি ওই অবস্থায় যতটুকু যা সেই সময় হয়েছিল ওই অবস্থায় পড়ে আছে। অনন্যা ব্যানার্জির নেতৃত্বেই ওনার একদম খাস লোক আমার দাদা অরুণ দাসটাই মিঠু উরুপে আমার তালাটা ভেঙে ওরা আবার তালা দিয়ে আমার ঘরটাকে আটকে রেখেছে। আমি অনেকবার গেছি, আমাকে ওই ফ্ল্যাটে ঢুকতেই দেওয়া হয়। তারপর আজও পর্যন্ত এখনো আমি ফ্ল্যাট পাইনি। দীর্ঘদিন মানে 10 বছর হয়ে গেছে। এলাকা জুড়ে তোলাবাজি, সিন্ডিকেট রাজ থেকে শুরু করে সাধারণ মানুষকে হুমকি, ক্ষোভের পাহাড়, অভিযোগের পাহাড়। এখানেই শেষ নয়, বিজেপি করায় মিথ্যে মামলায় জেল খাটানোরও অভিযোগ উঠেছে। বিজেপি করার অপরাধে 2019-এ আমাকে এবং আমার সাথে আরো 2-3 জন ছিল, যাদেরকে লালবাজারে 10 দিন জেল কাটিয়েছিল অনন্যা ব্যানার্জি। আমরা যারা বিজেপি করতাম তারা দূরে দূরে ইশারায় কথা বলতে হতো। এই পরিস্থিতি তৈরি করেছিল উনি। রাজনৈতিক ক্ষমতার ছায়ায় কতটা ভয়ঙ্কর হয়ে ওঠা যায়। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগ যেন তার জলজ্যান্ত প্রমাণ। সোমবারই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে ত্রাণ সামগ্রী, জমির দলিল। প্রমোটারদের রেড চার্ট থেকে কাকে কাকে চাকরি দেওয়া হবে তার তালিকা। খাট আছে, ডাইনিং টেবিল আছে, কিচেন আছে, সাজঘর আছে, কন্ডোম আছে, ত্রাণ সামগ্রী আছে, ছড়ি ছিটি অনেক পেপারস আছে যে কিভাবে টাকা লুট করেছে, আদায় করেছে প্রমোটারের কাছ থেকে। ফুটপাথ থেকে শুরু করে বিল্ডিং অবধি প্রত্যেকের কাছ থেকে উনি টাকা তুলতেন। 109 নম্বর ওয়ার্ডে অনন্যা ব্যানার্জির দুর্নীতি ডেটা সেন্টার হয়, তো দুর্নীতি ডেটা সেন্টারটাই এই 109 নম্বর ওয়ার্ডের অফিসে ছিল। অনেকেরই দাবি রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই অনন্যার বাড়বাড়ন্ত। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধির মুখোশ পরে কার্যত এলাকায় শোষণের রাজত্ব চালিয়েছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। আজ তার পাই পয়সার হিসেব চাইছে জনতা। ক্ষমতা হাতছাড়া হতেই মুখ খুলছেন বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ নিয়ে অনন্যা বন্দ্যোপাধ্যায়কে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি, তার ফোন সুইচড অফ। এমনই কাউন্সিলর যার ভয় কার্যত স্থানীয় বাসিন্দারা এই দীর্ঘ এতদিন ধরে মুখে কোনো কথা বলতে পারতেন না এবং লক্ষ লক্ষ টাকা তোলাবাজি, হুমকি এবং এলাকায় দাপট চালাতেন এই 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।